আজ আপনাদেরকে বলবো কোন কোন সময় একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ভিতরে ভিতরে ছটফট করে এবং পুরুষ হিসাবে আপনি কিভাবে তা বুঝবেন ও সঠিকভাবে প্রতিক্রিয়া জানাবেন। আপনি হয়তো ভাবছেন বয়স বাড়লে প্রেম মিলন আর সম্পর্কের রং মলিন হয়ে যায়, কিন্তু সত্যি কি তাই? না, বরং একজন নারী যখন জীবনের অভিজ্ঞতায় পরিণত হন তখন তার ভালোবাসা ও সম্পর্কের গভীরতা হয় সবচেয়ে বেশি। এই সময় তার শারীরিক চাওয়া হয় আরও সচেতন, আরও আবেগময় আর অনেক সময় তীব্র হয়ে ওঠে। দ্বিতীয় অংশ, নারীর মন ও শরীরের পরিবর্তন। বয়স 40 থেকে 50 পেরোলেই নারীর জীবনে আসে বড় পরিবর্তন, শুধু শরীরের নয়, মনেও। এই সময়ে মনোপোজের আগে পরে হরমোনাল ওঠানামা হয়, আবেগের গভীরতা বাড়ে আর নিরাপত্তা ও ভালোবাসা তৃষ্ণা বেড়ে যায়। যারা ভাবেন এই বয়সে নারীর যৌন ইচ্ছা কমে যায় তারা ভুল করেন, বরং এই বয়সে নারী বোঝেন তিনি আসলে কি চান, কাকে চান এবং কোন স্পর্শ তাকে পূর্ণ করে তোলে। তৃতীয় অংশ, কোন সময়গুলোতে বয়স্ক মহিলারা বেশি ছটফট করেন। সময় 1, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না থাকলে। যখন অনেক দিন ধরে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি, হয়তো কাজের চাপ, দূরত্ব বা মানসিক মনোমালিন্যের কারণে, তখন তার ভেতরে জমে ওঠা শূন্যতা ও একাকিত্ব মিলনের আকাঙ্ক্ষা জাগায়। তিনি হয়তো নিজেও অবাক হন, কেন হঠাৎ আপনাকে দেখে তার মন নরম হয়ে গেল, কেন আপনার স্পর্শে শরীর শিহরিত হলো। এই সময় একজন পুরুষ যদি যত্নবান হন তাহলে তিনি শুধু শারীরিক চাহিদা নয়, তার আবেগও পূরণ করতে পারবেন। সময় 2, আবেগিক সংযোগ। গভীর হলে নারীর কাছে মিলনের চেয়েও আবেগিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তিনি অনুভব করেন এই মানুষটি আমাকে বুঝে, ভালোবাসে, সম্মান করে, তখন শারীরিক ইচ্ছা স্বাভাবিকভাবে তীব্র হয়। একটি সত্য ঘটনা বলি, এক মহিলার বিয়ের 20 বছর পর স্বামীর সঙ্গে সম্পর্ক আবার নতুনের মতো হয়ে যায়, কারণ তারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে 15 মিনিট শুধু গল্প করতেন। সেই কথোপকথনের উৎসাহতা একদিন শারীরিক ভালোবাসায় রূপ নেয়। সময় 3, হরমোনাল পরিবর্তনের সময়। 45 থেকে 55-এর মধ্যে অনেক নারী মনোপোজের পথে থাকেন। এই সময় হরমোনের ওঠানামা মিলনের ইচ্ছা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। কেউ কেউ বলেন এই সময় মিলন অনেক বেশি আবেগপূর্ণ হয়, কারণ শরীর ও মন দুটি গভীরভাবে সংযোগ থাকে। সময় 4, বুকের দুধের ইশারা। এটি একটি সূক্ষ্মণীয় কিন্তু শক্তিশালী সংকেত। একজন বয়স্ক নারী যখন সচেতনভাবে বা অসচেতনভাবে তার বুকের আকার, নড়াচড়া বা পোশাকের মাধ্যমে পুরুষের দৃষ্টি আকর্ষণ করেন, তখন এটি হতে পারে একটি মানসিক আহ্বান। উদাহরণস্বরূপ, তিনি হয়তো কথার মাঝখানে শাড়ি বা ওড়না ঠিক করছেন, কিন্তু সেই ভঙ্গি দীর্ঘ হয়। হয়তো তিনি আপনার দিকে তাকিয়ে হালকা হাসছেন আর বুকের সামান্য উঁচু নিচু হওয়া চোখে পড়ছে। তবে মনে রাখবেন, সবসময় এই ইশারা যৌন চাওয়ার জন্য নয়, তাই অন্য সংকেতগুলোর সঙ্গে মিলিয়ে বুঝতে হবে। সময় 5, অতীতের প্রেম বা স্মৃতিতে ফিরে এলে। যখন একজন বয়স্ক মহিলা তার যৌবনের রোমান্টিক দিনগুলো মনে করেন, প্রথম প্রেম, নববিবাহের সময় বা বিশেষ কোনো মিলনের রাত, তখন তার মধ্যে এক ধরনের মধুর উচ্ছ্বাস জাগে। সময় 6, শারীরিক প্রশংসা পেলে। বয়স যদি হোক, প্রশংসা পেলে নারী খুশি হন। যদি কেউ বলেন তুমি এখনও অনেক সুন্দর বা তোমার চোখে এখনও আগের মতোই মায়াবী, এই প্রশংসা শুধু হাসি আনবে না, অনেক সময় অন্তরের গভীরে আকর্ষণ জাগাবে। চতুর্থ অংশ, পুরুষ কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। নাম্বার 1, সম্মান দেখান। জোর করবেন না, বরং তাকে বোঝান যে তিনি আপনার কাছে মূল্যবান। নাম্বার 2, আবেগ দিয়ে শুরু করুন। কথোপকথন, হাসি, গল্প দিয়ে তার মন খুলুন। নাম্বার 3, স্পর্শের ভাষা বুঝুন। হালকা স্পর্শ, হাত ধরা বা কাঁধে হাত রাখা। দ্বিতীয়, তার প্রতিক্রিয়া লক্ষ্য করুন। নাম্বার 4, সময় দিন। বয়স্ক নারীর কাছে তাড়াহুড়া নয়, ধীরতা ও ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চম অংশ, শেষের মোটিভেশনাল বার্তা। বয়স কখনো ভালোবাসার শেষ নয়, বরং এটি নতুন এক পর্যায়ের শুরু। একজন বয়স্ক নারী যখন ভালোবাসা, সম্মান ও যত্ন পান, তখন তিনি শুধু শরীর নয়, পুরো আত্মা দিয়েই সাড়া দেন। তাই যদি আপনার জীবনে
এমন একজন থাকেন, তার সংকেতগুলো বুঝুন, তাকে সময় দিন আর ভালোবাসায় পূর্ণ করুন। কারণ সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন তা শুধু শরীর নয়, মনকেও জড়িয়ে রাখে। বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক, সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর। চলুন আজ এমন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি। নাম্বার 1, আবেগহীন দাম্পত্য জীবন। অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন। স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন। উদাহরণ, স্নিগ্ধা 34 বছরের এক বিবাহিত নারী। স্বামী তার প্রতি যত্নবান হলেও আবেগপ্রবণ নয়। মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না। তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে। অফিসে এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগী। স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা, যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত। এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ ও স্বীকৃতির জন্য। নাম্বার 2, স্বামীর অবহেলা ও অবিশ্বাস। অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে, হেয় করেন, অবমূল্যায়ন করেন। প্রতিনিয়ত খোঁটা, তুলনা, অপমান এসব জন্য দাম্পত্য জীবনের চরম বিষ। উদাহরণ, তৃষা 38, তার স্বামী তাকে সবসময় মোটা, অসুন্দর বলে খোঁটা দেয়। অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল, আপনি অনেক সুন্দর একজন নারী। সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে। কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন, তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা, সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে। অধ্যায় 3, শারীরিক অতৃপ্তি ও দেহ চাহিদা। নারীর শুধু ভালোবাসার জন্যই নয়, শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন। উদাহরণ, পারিয়া 41, তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম। পারিয়া নিজে সুস্থ, চঞ্চল। প্রথমে সে নিজেকে দমন করে, কিন্তু একদিন তার জিম ট্রেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। স্পর্শ, চোখের ভাষা, শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয়। শারীরিক ক্ষুধাও বাস্তব এবং নারী পুরুষ উভয়ের থাকে, কিন্তু পুরুষদের মতো সরাসরি নয়। নারীদের শরীর কথা বলে চোখে, আচরণে, ঘ্রাণে। নাম্বার 4, প্রতিশোধের মনোভাব। অনেক নারী স্বামীর পরকীয়া কথা জানতে পারে, মানসিকভাবে বিধ্বস্ত হন। অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান। উদাহরণ, নাহিদার স্বামী বছরখানিক ধরে অফিসের এক কলিগের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। সে প্রথমে ভেঙে পড়ে, পরে এক বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তার আত্মবিশ্বাস ফিরে পায়। সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয়, এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে। যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয়, কিন্তু মুহূর্ততিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে। পর্ব 5, গভীর বন্ধুত্ব মানসিকতা, নির্ভরতা। অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন, নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয়। উদাহরণ, মেহজাবিন 32, বিবাহিত। তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে। একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয়। একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বশে ঘনিষ্ঠ হয়ে পড়েন। নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে 100% নিরাপদ মনে করে, তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে। অনেক সময় 35 থেকে 45 বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন। এই সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন। নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান, তখন তারা পিছনে থাকে গভীর মানসিক, শারীরিক ও আবেগজনিত কারণ। কেউ চায় ভালোবাসা, কেউ সম্মান, কেউ মনোযোগ, কেউ শারীরিক তৃপ্তি।
আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয়, ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান। সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা, দাম্পত্যে আবেগ, স্পর্শ, ভালোবাসা এবং সময় দেওয়া, এবং সবথেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রতিটি মানুষ চায় ভালোবাসা, চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ। কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু যৌন মিলনের নয়, তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন। তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না, কারণ তারা সেক্স খোঁজেন না, খোঁজেন আত্মাধিক যোগাযোগ, গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ। আজ আমরা কথা বলবো 3 ধরনের নারীর কথা, যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয়, স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে। নাম্বার 1, অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী। যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে, সে ভাবে এই মানুষটাই আমার সুখ। কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায়, স্বামী ব্যস্ত, ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে, নারীর হৃদয়টা যখন স্বার্থে হয়ে যায়, সে চায় কে একজন তাকে অনুভব করুক, তার চোখের ভাষা পড়ুক। কিন্তু যখন সে কিছু পায় না, তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা। এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায়, তখন তারা শুধু শরীর নয়, আত্মা উজাড় করে দিতে চায়। তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায়। তারা চায় কথা, চায় কান্না, চায় নিরাপদ আবেগ। তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা। তারা সেক্স করে না, তারা মিশে যেতে চায়। নাম্বার 2, ধোঁকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী। একজন নারী যখন প্রতারিত হয়, তখন তার বিশ্বাস ভেঙে যায়। সে ভাবে আর কাউকে বিশ্বাস করব না, আর ভালোবাসবো না। কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায়। সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক। এই নারীরা যদি কখনো কারো প্রতি একটু ভালোবাসা অনুভব করে, তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায়। তারা যখন সেক্স করে, তখন সেটা শুধুই শারীরিক নয়, তারা একটা স্পর্শ খোঁজে, সুরক্ষা, বিশ্বাস, মায়া। সারা রাত ঘামে ভেজা বিছানাতেও তাদের মন ভরে না, কারণ তারা শুধু শরীর খোঁজে না, খোঁজে ভরসা। নাম্বার 3, অভিমানী ও সংবেদনশীল নারী। তারা সাধারণত খুব চুপচাপ, ভেতরে ভেতরে সব অনুভব করে, কিন্তু মুখে কিছু বলে না। তাদের ভালোবাসা গভীর, কিন্তু প্রকাশ নেই। যদি কখনো এমন নারী প্রেমে পড়ে, আর যদি সে প্রেমে স্পর্শ পায়, তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে। তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক, তুমি আমার পৃথিবী। তারা চায় মিলনের শেষে ঘুম নয়, চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা। এই 3 ধরনের নারী অভ্যন্তরীণ চাওয়া একটাই, অত্যাধিক ভালোবাসা। বন্ধুরা, এই নারীদের বুঝতে হবে তারা যৌন পিপাসু নয়, তারা ভালোবাসা পিপাসু। তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায়, অতিরিক্ত ছোঁয়া চায়। তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না, খোঁজে প্রশ্রয়, খোঁজে আশ্রয়। এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে। তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে, ভালোবাসি বললে, একটু শ্রদ্ধা দিলে। পুরুষদের প্রতি বার্তা, তুমি যদি এমন কোনো নারীর জীবন সঙ্গী হও, তাহলে শুধু মিলন করো না, তার চোখে চোখ রাখো, তার অনুভব বোঝো। সে তোমার শরীর নয়, তোমার আত্মার সঙ্গী হতে চায়। তাকে বোঝার চেষ্টা করো, তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস। তোমার ছোট্ট একটি স্পর্শ, একটি শব্দ, একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা, যেখানে শরীর নয়, আত্মা মিশে যায়, যেখানে রাত শেষ হয় না, ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে, তবে ভুলবেন না শেয়ার করুন। একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন। ভালোবাসা যদি সত্যি হয়, তবে শরীর নয়, আত্মা তৃপ্ত হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই পৃথিবীতে মানুষের বয়স যতই বাড়ুক না কেন, তার অনুভূতি, চাওয়া পাওয়া
ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনো থেমে যায় না। অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন, তখন তারা এক গভীর ভালোবাসা, আশ্চর্য শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন। এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানি, একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয়। এই ভিডিওতে আমার আবেগ, মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাবো কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন। তবে মনে রাখবেন, এটি কেবল দেহেরই বিষয় নয়, এটি একটি গভীর মানসিক, আবেগপ্রবণ ও আত্মাধিক যাত্রার অংশ। প্রথম অধ্যায়, নিঃসঙ্গতার কুয়াশা। একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায়, পরিবার আলাদা হয়ে যায়। একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয়, তিনি একজন মা, একজন দায়িত্বশীল গৃহিণী। কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব। এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময়। এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও তাকে স্পর্শ করে। সে তখন অনুভব করতে থাকে, কেউ তার হাত ছুঁয়ে না, কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর। এই না পাওয়া, না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জ্বেলে দেয়। তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেটা শুধু শারীরিক নয়, ভালোবাসার আশ্রয় খোঁজে। দ্বিতীয় অধ্যায়, মনোপোজ। পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন। অনেকে ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন। হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে। এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে, কারণ অনেক দায়িত্ব শেষ, সামাজিক চোখের বিচার একটু কম। তখন সে নিজের জন্য ভাবতে শেখে। এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয়। তৃতীয় অধ্যায়, অপেক্ষার বিষ। অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন। দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না। রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা। অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ, একটি নির্ভরযোগ্য বাহুতে আশ্রয়। এই অবহেলার অপেক্ষায় একসময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয়, কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে, মন খুলে কারোর সঙ্গে মিশে যেতে, মিলনের সেই হারানো স্বাদটা ফিরে পেতে। চতুর্থ অধ্যায়, স্মৃতির হাহাকার। অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন। যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম, মিলন, ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে, তখন তার মন আরও কষ্টে ভরে যায়। এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যখন মনে পড়ে সেই রাত, সেই চোখে চোখ রাখা, সেই ভালোবাসা আলিঙ্গন, তখন এক অনুচারিত কামনা তার শরীর ও মনকে আলোড়িত করে। এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান, এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয়, মনেও ছুঁয়ে যেতে পারেন। পঞ্চম অধ্যায়, প্রেমের দ্বিতীয় অধ্যায়। বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায়, এই ধারণা ভুল। অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন, কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে, কে শুধু সময় কাটাতে আসে। যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে, তার কথা শুনে, তাকে আলতো করে ভালোবাসে, তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন। এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে, কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয়, এটি মন, আত্মা, ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ। 6টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে। নাম্বার 1, রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায়। নাম্বার 2, কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে। নাম্বার 3, দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না। নাম্বার 4, যখন কারো মধুর কথায় মন গলে যায়, একটা আলতো স্পর্শ তার হৃদয় জয় করে। নাম্বার 5, বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে। নাম্বার 6, নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে, কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে। কামনা নয়, ভালোবাসার আকুলতা।
বয়স্ক নারীর কামনা মানেই পাপ নয়, লজ্জার কিছু নয়, এটি মানবিক। তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায়, তেমনি বদলে যায় অনুভূতির ধরনও। কিন্তু ভালোবাসা, স্পর্শ, মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না। আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে। বয়স্ক নারীর মানসিকতা, চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে। যখন আপনি একজন নারীকে ভালোবাসেন, তার বয়স দেখে নয়, তার মন দেখে, তার হৃদয় দেখে, তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন অন্যদের সাথে, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না। আপনার কষ্ট, আপনার যুদ্ধ, আপনার নিঃসঙ্গতা, এগুলো শুধুই আপনার। তাই একলা চলতে শিখুন, কারণ একদিন সেই পথই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে, যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না, শুধু আপনিই থাকবেন। আপনি জয় করবেন, কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি। একলা চলার শক্তি ও প্রেরণার গল্প। নাম্বার 1, একলা পথ চলার মানেই দুর্বলতা নয়, বরং এটা সাহসের নাম। একলা পথ চলা কঠিন, সন্দেহ নেই, কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায়। জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখি। চিন্তা করে দেখুন, যখন কেউ পাশে ছিল না, তখন আপনি লড়েছেন, তখন আপনি বেঁচে ছিলেন, বড় হচ্ছিলেন, আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, একলাই হেঁটেছেন। আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন, তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না। যতই একা লাগুক, নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে। নাম্বার 2, যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে। আপনার জীবন যুদ্ধে যদি কেউ সাথ না দেয়, তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না, কারণ ইতিহাস সাক্ষী অলিভার গোল্ডস্মিথ হলেন কিলার। স্নেপ জবস, কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে। কালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলায়, তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন, কিন্তু তার চোখে স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দোষ দেননি, অপেক্ষাও করেননি, শুধু একলা লড়ে গেছেন। নাম্বার 3, একাকিত্ব মানে শান্তি। সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করি। ভোরের আলো, সন্ধ্যার ছায়া, আকাশের তারা, এরা তো আমাদের সঙ্গ দেয় না, তবুও তারা আমাদের মন ভালো করে দেয়। একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে। কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন? কত প্রশ্ন, কত অনুভব, যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না। আপনার আত্মবিশ্বাস, আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে ওঠে একাকিত্বেই। তাই এই একা সময়কে ভালোবাসুন। নাম্বার 4, একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে। যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন, তখন আপনি স্বাধীন হয়ে যান। এই স্বাধীনতাই আপনাকে শক্তি দেয়। এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায়। আমাদের সমাজে অনেকেই ভাবে একা মানেই দুর্বল, কিন্তু একা মানেই হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস। নিজেকে পড়াতে হয়, ভাঙতে হয়, গড়তে হয়, এই প্রতিক্রিয়াটা একা হতেই হয়। কেউ এটা আপনার হয়ে করতে পারবে না। নাম্বার 5, আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না। আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে, তুমি পারবে না, তুমি একা কিভাবে করবে, এটা তোমার পক্ষে সম্ভব না। তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ। কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বোঝে না, আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। আপনার মন বলবে না না পারলে, তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন। এটাই একলা চলার আসল শক্তি। নাম্বার 6, একলা চলুন, কিন্তু লক্ষ্য না হারিয়ে। একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন, বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন, যত বাধাই আসুক না কেন। যদি আপনি জানেন আপনি কি করছেন, তাহলে কারো অনুমতি লাগবে না। নিজের বিশ্বাসী পথ চলুন। আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দিবে। একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা। এই পৃথিবীতে আপনি যত প্রিয় মানুষ পাশে রাখেন না কেন, শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে। তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন। সামাজিক দৃষ্টিভঙ্গি, অবহেলা, একাকিত্ব, এগুলোকে দুর্বলতা নয়, শক্তি হিসাবে দেখুন। কারণ দিন শেষে
আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না। আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা। কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না, আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে, দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়, তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে।